মিষ্টি কাকু, তুমি নাকি নতুন একটা বই পড়েছো, কিসের উপর? এটা মহাকাশ নিয়ে লেখা একটা বই। এই বইতে ব্ল্যাক হোল সম্পর্কে কিছু দারুণ তথ্য পেলাম। ব্ল্যাক হোল? সেটা কি মিষ্টি কাকু? নামটা তো বেশ রহস্যময় লাগছে। ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে আলো তার থেকে এস্কেপ করতে পারে না। ভাব, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার, অথচ ব্ল্যাক হোল সেটাকেও আটকে রাখে। তাই নাকি? কিন্তু ওটা কেন হয়? এর কারণ হলো অনেক বড় একটা তারার জ্বালানি যখন শেষ হয়ে যায় তখন সেটা নিজের মাধ্যাকর্ষণ শক্তির কারণে কোলাপস করে, মানে নিজের মধ্যেই ভেঙে পড়ে। এতে করে তারার সমস্ত ভর একটা ছোট্ট জায়গার মধ্যে এসে জমা হয়। তার মানে খুব বেশি ভর কিন্তু কম জায়গার মধ্যে? একদম ঠিক। এতটাই ঘন হয়ে যায় যে ওই জায়গার মাধ্যাকর্ষণ শক্তি অসীম হয়ে যায়। এটা অনেকটা এমন যে তুই যদি একটা বড় ক্রিকেট বলকে একটা পিন হেডের মতো ছোট বানিয়ে ফেলিস। কিন্তু মিষ্টি কাকু, আমরা কি ব্ল্যাক হোল দেখতে পাই? এটাই তো মজার বিষয়। যেহেতু ব্ল্যাক হোল থেকে আলো বের হতে পারে না, তাই আমরা সরাসরি দেখতে পাই না, কিন্তু আমরা এর চারপাশে কি ঘটছে তা দেখে ব্ল্যাক হোলের উপস্থিতি বুঝতে পারি। কিভাবে? ধর, একটা ব্ল্যাক হোলের কাছে যদি কোনো তারা চলে আসে, তাহলে ব্ল্যাক হোলের প্রচন্ড মাধ্যাকর্ষণ শক্তি সেই তারাকে টেনে নিয়ে আসে। তারার গ্যাস এবং ধূলিকণা ব্ল্যাক হোলের চারদিকে ঘুরতে ঘুরতে খুব গরম হয়ে যায় এবং এক্স রে রশ্মি ছড়ায়। বিজ্ঞানীরা এই এক্স রে রশ্মিকে ডিটেক্ট করে ব্ল্যাক হোলের অবস্থান খুঁজে বের করেন। দারুণ তো। তাহলে কি আমাদের সূর্য কোনোদিন ব্ল্যাক হোল হয়ে যাবে? না স্বপ্ন, আমাদের সূর্য ব্ল্যাক হোল হওয়ার জন্য যথেষ্ট বড় নয়। একটা তারা ব্ল্যাক হোল হওয়ার জন্য সূর্যের ভরের চেয়ে অন্তত 20 গুণ বেশি হতে হয়। সূর্য যখন তার জ্বালানি ফুরিয়ে ফেলবে তখন সেটা একটা সাদা বামন বা হোয়াইট ডুয়ার্ফ হয়ে যাবে। সাদা বামন? সেটা আবার কি? সেটা অন্য একটা গল্প। কিন্তু আজকের জন্য ব্ল্যাক হোলই থাক। বিজ্ঞানের জগতে এরকম আরো অনেক অনেক রহস্য লুকিয়ে আছে। আমরা ধীরে ধীরে সেগুলো জানবো।